হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু ইমোজি নামের সাথে ব্ল্যাক টিক মার্কও শো করতেছে। একটা মিনিট যদি আপনারা সময় দেন, দুটোটা কিন্তু একসাথে সেট করতে পারবেন আপনাদের আইডিতে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সো আমি এর আগে ব্ল্যাক টিক মার্ক সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, অনেকেই করতে পারছেন, অনেকে ঝামেলা ফেস করছেন। সো যারা ব্ল্যাক টিক মার্ক করতে পারেননি তারাও এই অনুযায়ী কাজ করবেন। আজকে যেভাবে দেখাবো সেমভাবে কাজ করলে আপনাদের ব্ল্যাক টিক মার্ক শো হবে। আর যারা ব্ল্যাক টিক মার্কের সাথে এরকম ইমোজিও শো করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সো আমি সর্বপ্রথম আপনাদের দেখাই, এটা কিন্তু ফেসবুক লাইট থেকে আমি এটা কপি করে যদি ফেসবুক অফিসিয়াল ব্রাউজার থেকে দেখাই, তারপরেও কিন্তু ইমোজিগুলো কিন্তু এখানে শো করবে। আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে আসছি, ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে পেস্ট করে দিলাম। তো আমি এখান থেকে আইডিতে ঢুকলাম, যে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু ইমোজিগুলো শো করতেছে। জাস্ট খালি ব্ল্যাক টিক মার্কের এটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল ব্রাউজার থেকে দেখা যাবে না, দেখে এরকম লাগতেছে। এইগুলো আপনারা কিভাবে সেট করবেন? সো আমি এখানে আমার অন্য একটা আইডি লগ ইন করে নিব, যে আইডিতে এরকম ইমোজি বা কোনো টিক মার্ক সেট করা নাই। আমি সেরকম একটা আইডি লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আইডি লগ ইন করে নিলাম, এখানে কিন্তু কোনো ইমোজি বা টিক মার্ক নাই। আমি আপনাদের লাইভ প্রুফ সেট করে দেখাবো। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক দিয়ে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। সর্বপ্রথম আমাদেরকে একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে। আমরা এখান থেকে সার্চ দিব VIA, জাস্ট এতটুকু লিখে সার্চ দিব, তাহলে কিন্তু আমাদের সামনে এই ব্রাউজারটা চলে আসবে। সো আমাদের কাজ হবে এখান থেকে জাস্ট ডাউনলোড করে ওপেনে ক্লিক করে দেওয়া। ওপেনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে নতুন ইন্টারফেস শো হবে, তাদের সার্চ বার। সো এখানে ফেসবুক লিখে সার্চ দেবেন সেম ওয়ে। সো এবার ফেসবুক লিখে সার্চ দেওয়ার পর আপনাকে ফেসবুক আইডি জাস্ট লগ ইন করতে বলবে। আমি এখানে জাস্ট লগ ইন করে রাখছি, জাস্ট প্রবেশ করবো আমি। সো আইডিটা আমি লগ ইন করে নিছি। এখন এখান থেকে আমরা কাজ করব, 3 লাইন মেনুতে ক্লিক করতে হবে। 3 লাইন মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে, সেম ইন্টারফেস। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট প্রোফাইলে ক্লিক করে দিব, আবারও প্রোফাইলে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে জাস্ট নেম অপশনে ক্লিক করে দিব। নেম অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে সেম ইন্টারফেসটা শো হবে। আমরা জাস্ট এইখান থেকে আমাদের এই নামগুলো কেটে দিব। সো জাস্ট এইখান থেকে নামগুলো কেটে দিলাম। নামগুলো কেটে দেওয়ার পরে আপনারা আসবেন এইখান থেকে ফেসবুকে। সো এখান থেকে ফেসবুকে চলে আসবেন আপনারা। আমি ফেসবুকে আসবো এবং এখান থেকে আসিফ পিকে আমার এই পেজটা আপনারা সার্চ করে খুঁজে নেবেন। সার্চ করে খুঁজে নেওয়ার পর আমার কিন্তু আজকে যে ভিডিওটা আমি আপলোড দেবো এটার পিন কমেন্টে দেখতে পাচ্ছেন এরকম ইমোজি নামালা একটা থাম্বনেল থাকবে, যার কমেন্টে কিন্তু আমি আমার এই সিম্বলটা দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে যেভাবে সিম্বল দিয়েছিলাম সেমভাবে কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে রাখবো। আপনাদের পেজ খুঁজতে যদি সমস্যা হয় আমি আমার ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে রাখবো, সেইখান থেকে আপনারা আমাদের পেজে ঢুকতে পারবেন। সো এইভাবে সিমোরে ক্লিক করে আপনারা এটা পুরোটা কপি করে নেবেন, ঠিক আছে? এরকম এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের কাজ হবে এটা একটু এডিট করতে হবে। ব্ল্যাক টিক মার্কের ক্ষেত্রে যেভাবে এডিট করছিলেন সেমভাবে এডিট করতে হবে। সো এইখানে আমি আপনাদের জাস্ট এডিট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই তো ফুল নেম আপনারা এইখানেই বারবার ভুল করেন, যার কারণে কিন্তু আপনাদের আইডিতে ইমোজিগুলো বা টিক মার্কগুলো শো হয় না। সো এইখানে একটা নাম লেখা আছে দেখতে পাচ্ছেন, এইখানে নিলয় চৌধুরী। আমি একটু আগে এই আইডিটা করছি, যার কারণে এখানে নামটা লেখা আছে। এখানে ইওন নাম লেখা থাকবে, আপনারা ফুল নেমের জায়গায় এটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনাদের যেই আইডি নামটা সেটা এখানে বসিয়ে দিবেন। সো আমি আইডি নামটা এখানে বসিয়ে দিচ্ছি, জাস্ট নামটা বসিয়ে দিব। আমি এটা এখান থেকে কপি করে নিব, কারণ হচ্ছে আমার লাস্ট নেমেও বসাতে হবে। সো ফুল নেমে বসানো হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে লাস্ট নেম এই নিলয় চৌধুরী লেখা আছে, এখানে ইওন নেম থাকবে। আপনারা লাস্ট নেমের এখান থেকে এইটাও কেটে দেবেন। আমি কেটে দিচ্ছি। ফুল নেমে যে নামটা দিয়েছেন সেমভাবে এখানেও নামটা দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের কাজ হবে এটা কপি করে নেওয়া, সম্পূর্ণটা কপি করে নেবেন। আমি এখান থেকে সম্পূর্ণটা কপি করে নিচ্ছি। সো সম্পূর্ণটা আমার কপি করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখান থেকে মিনিমাইজ করে ওই ব্রাউজারে চলে আসবো। সো ব্রাউজারে চলে আসার পর আপনারা সেমভাবে উপরে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এই অ্যাড্রেসটা এখান থেকে কেটে দিবেন। দিয়ে আপনি যেটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এখান থেকে জাস্ট সার্চে ক্লিক করে এটা সার্চ করে দিবেন। এখানে ওকে অপশন আসবে, ওকেতে ক্লিক করবেন। আবারও অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করবেন, ক্রস করে দিবেন, আবারও পেস্ট করে দিবেন, আবারও সার্চ করে দিবেন, আবারও ওকে আসলে ওকেতে ক্লিক করে দিবেন। যতক্ষণ না আমাদের ওই বৃত্তটা আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ওকে করে দিতেই থাকবো। আমি আবারও ক্লোজ করে দিলাম, পেস্ট করে দিলাম, সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই বৃত্তটা চলে আসছে। আমি আপনাদের দেখাই,
যে এইখানে এই অপশনটা যখন আসবে তখন আপনারা এখানে গোল একটা চিহ্ন পাবেন, এইখানে বৃত্তটা জাস্ট ট্যাপ করে এটা ফিল আপ করে দিয়ে এখান থেকে জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। সো আমি ব্যাক যে আমার অ্যাকাউন্টে গিয়ে দেখাবো যে হয়েছে কি না। আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। জাস্ট আমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকবো। ফেসবুক প্রোফাইলে ঢুকলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু জাস্ট 1 মিনিট সময় লাগছে, আমার কিন্তু ইমোজি সহ ব্ল্যাক টিক মার্ক চলে আসছে। সো আমি এখন এইটা আপনাদেরকে ফেসবুক লাইট থেকে দেখাবো। ফেসবুক লাইট আমার আইডিটা লগ ইন করা আছে। সো আমি এখানে আসলাম, দেখতে পাচ্ছেন এই দিয়ে চলে আসছে। আপনারা কিন্তু সিম্পল জাস্ট কীভাবে কাজ করছি সেই টপিকগুলো আপনারা যদি সেম টু সেম করতে পারেন 100% এভাবে হবে। সো আপনারা কিন্তু এভাবে খুব সহজে করে নিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, সিম্বলটা কিন্তু জাস্ট যেই সিম্বলটা আমরা কাজ করলাম সেই সিম্বলটা কিন্তু আমার ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, সমস্যা নেই, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার।